প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। আরব সাগরে আবারও বাড়ছে উত্তেজনা। ভারত মোতায়েন করেছে তার শক্তিশালী মিসাইল ট্র্যাকিং জাহাজ আইএনএস ধ্রুব। আর ঠিক সেই সময়ই পাকিস্তান প্রস্তুতি নিচ্ছে নতুন মিসাইল পরীক্ষার। এটা কি শুধুই রুটিন সামরিক কার্যকলাপ, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশলগত বার্তা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারত পাকিস্তান সামরিক খেলা, আইএনএস ধ্রুব এর আসল সক্ষমতা আর এই পুরো ঘটনার ভূ রাজনৈতিক তাৎপর্য। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে, যা পাকিস্তানের জন্য খুবই চিন্তাজনক ব্যাপার। সম্প্রতি ভারত তার অত্যাধুনিক মিসাইল ট্র্যাকিং জাহাজ আইএনএস ধ্রুব কে পাকিস্তানের কাছাকাছি আরব সাগরে মোতায়েন করেছে। অন্যদিকে পাকিস্তানের নোটাম জারি করে একটি নির্দিষ্ট এলাকাকে নো ফ্লাইং জোন ঘোষণা করেছে, যা সাধারণত মিসাইল পরীক্ষার আগে করা হয়। এর মানে কি? পাকিস্তান সম্ভবত খুব শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ মিসাইল পরীক্ষা করতে চলেছে। ভারতের এই আইএনএস ধ্রুব কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়। এটি একটি মিসাইল ট্র্যাকিং এবং ইন্টেলিজেন্স জাহাজ, যা শত্রুর মিসাইলের উৎক্ষেপণ, গতিপথ এবং প্রযুক্তি বিশ্লেষণ করতে সক্ষম। এর প্রধান কাজ ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ট্র্যাক করা, রাডার ইলেকট্রনিক সিগন্যালের সংগ্রহ করা, শত্রুর অস্ত্র প্রযুক্তি বিশ্লেষণ করা। যদি এটিকে সহজ ভাষায় বলা যায়, শত্রু কি ছুটছে, কত দূরে যাচ্ছে, কত দ্রুত, সব তথ্য ধরে ফেলে এই জাহাজ। যার ফলে পাকিস্তান যে মিসাইল টেস্ট করবে তার ক্ষমতা সম্বন্ধে ভারতের কাছে অলরেডি ডাটা চলে আসবে। সেক্ষেত্রে পাকিস্তানের পরিকল্পনা কি? পাকিস্তানের সাধারণত ৩ ধরনের মিসাইল পরীক্ষা করে: ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, সাবমেরিন লঞ্চ মিসাইল। এই পরীক্ষাগুলো শুধু শক্তি প্রদর্শন নয়, বরং ভারতের বিরুদ্ধে ডিটারেন্স তৈরি করার কৌশল। কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা, কারণ ভারত আগে থেকেই নজর রাখছে। শুধু রাজনৈতিক দিক দিয়ে এই ঘটনা খুব সাধারণ ঘটনা নয়। আপনারা জেনে থাকবেন যে ভারত যখন মিসাইল টেস্ট করে, চীন এই ধরনের জাহাজ ভারত মহাসাগরে মোতায়েন করার চেষ্টা করে। এই ঘটনাটি শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়। কেন গুরুত্বপূর্ণ এই ঘটনা জানেন? আরব সাগর এখন স্ট্র্যাটেজিক হটস্পট। এখানে আন্তর্জাতিক বাণিজ্য রুট। চীন, আমেরিকা, ভারত সবাই নজর রাখছে। চীন পাকিস্তান ঘনিষ্ঠতা, পাকিস্তানের অনেক মিসাইল প্রযুক্তিতে চীনের প্রভাব আছে। তাই ভারতের নজরদারি আরও গুরুত্বপূর্ণ। নিউক্লিয়ার ডিটারেন্স গেম লুকিয়ে আছে এর মধ্যে। দুই দেশের পারমাণবিক শক্তিধর, তাই প্রতিটি মিসাইল পরীক্ষা একটি মেসেজ বহন করে। আইএনএস ধ্রুব এর উপস্থিতি মানে ভারত শুধু দেখছে না, শিখছে, বিশ্লেষণ করছে এবং ভবিষ্যতে প্রস্তুতি নিচ্ছে। কেন এই মুহূর্তটা গুরুত্বপূর্ণ জানেন? এই সময়ে এই এই মোতায়েনে ৩টি বড় কারণ হতে পারে: পাকিস্তানের নতুন মিসাইল প্রযুক্তি পর্যবেক্ষণ, ভবিষ্যতের মিসাইল ডিফেন্স উন্নত করা এবং কৌশলগত শক্তি প্রদর্শন। অর্থাৎ এটা এক ধরনের সাইলেন্ট ওয়্যার, যেখানে গুলি নয়, তথ্য সবচেয়ে বড় অস্ত্র। ভারতের এই পদক্ষেপ ভবিষ্যতে কি হতে পারে? পাকিস্তান সফলভাবে মিসাইল পরীক্ষা করতে পারে, ভারত সেই তথ্য বিশ্লেষণ করে নতুন ডিফেন্স সিস্টেম তৈরি করবে। আরব সাগরে সামরিক উপস্থিতি আরও বাড়াতে পারে ভারত। আর দীর্ঘমেয়াদে এই প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তাহলে বুঝতে পারবেন, এটা শুধু একটি জাহাজ মোতায়েন নয়, এটা এক বিশাল স্ট্র্যাটেজিক গেম। আপনার মতে ভারত কি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে? পাকিস্তান এই মিসাইল পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।